আসসালামু আলাইকুম সবাই। আজকে ট্রেন ভ্রমণ, ছোটোখাটো ট্রেন ভ্রমণ নিয়ে যাচ্ছি আর কি। আমরা ঢাকার দিক যাচ্ছিলাম, জয়দেবপুর স্টেশন থেকে যাচ্ছিলাম কমলাপুর, পুরান ঢাকা যাব, নাজিরা বাজার মূলত। তো আমি ক্যামেরাটা উল্টা করে দেখতেছিলাম কী হয়, দুষ্টামি করতেছিলাম আর কি। নাজিরা বাজার যাব, আর আমার ফ্রেন্ড আছে, ও যাবে একটু ওর কাজে নাজিরা বাজার আশেপাশে। তো চিন্তা আমার বললো চলে যাই। তো এই যে নেমে গেলাম আমরা, যে নেমে কমলাপুর নামা, ট্রেনে চালার পর কমলাপুর নেমে গেছি। নেমে হাঁটা শুরু করছি। প্রচুর ভিড় কমলাপুরে। এটা যদি কয়েকদিন আগে গিয়েছিলাম, ভিডিওটা তাড়াহুড়া করে আপলোড করা হয়নি, আর ব্যস্ততার জন্য অনেক অনেক ভিড় ছিল কমলাপুরে, প্রচুর ভিড় ছিল, যার কারণে আমাদের যাইতে সমস্যা হতেছিল। তারপর চলে গেলাম রিক্সাতে যথারীতি, শাপলা চক্কর দিয়ে সোজা আল রাজ্জাকের সামনে চলে যাব আমরা। মতিঝিল দিয়ে যাচ্ছিলাম, মতিঝিল হয়ে আল রাজ্জাক দিয়ে। আমাদের এখান থেকে বাসে যেতে অনেক বেশি সমস্যা হয়, এই জন্য আমরা ট্রেনে ওখান থেকে যেয়ে দেন রিক্সা দিয়ে আমরা নাজিরা বাজারের দিকে যাই আর কি। আল রাজ্জাকেও যাবে একটু, সাইকেল ব্যবসায়ী আমাদের মাসুদ সাইকেল নিবে, আর আমি যাচ্ছিলাম। তাহলে ঠিক আছে, সাইকেলে শুধু জাস্ট কিছু কাজ করবো, শেষ করে আমি আরও আবার যাচ্ছিলাম নাজিরা বাজারের দিকে আর কি। তো এটা আমাদের লোক মতিঝিলে ব্যাংকপাড়া যাওয়ার সময় ওকে দেখাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। যদিও ব্যাংকপাড়া আর কিছুদিন পরে যে মেট্রো রেলের প্লেয়ারগুলো সামনে এসে পড়লে আর দেখা যাবে না। চলে আসলাম নাজিরা বাজারের দিকে। তো ঢুকতেছিলাম আর কি, এটা আল্লাহ জাকের সামনে দিয়ে যাচ্ছিলাম, সাইকেলের স্ট্যান্ড, সাইকেলের মার্কেট ঢুকার সময় এই পরিমাণ জ্যাম এলাকায়। ভুলেও কেউ রিক্সা ছাড়া আসলে আর কি মনে করেন ফেসে গেলেন। রিক্সা দিয়ে আসলেও সমস্যা, হেঁটে হেঁটে যাইতে হয়। নাজিরা বাজারের ভিতরে, নাজিরা বাজারের আগে আর কি, এটা বংশালে ও আবার কাজ করতেছিল, আমি আবার দাঁড়ায় ভিডিও করতেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এর ভিতরে দুপুরে খাওয়াটাও খাওয়া হয় নাই। তো চিন্তা করলাম যে তাহলে বিসমিল্লা কাবাবে যে গেলাম। বিসমিল্লা কাবাবে দেখে মাত্র কাবাব ভাজা হচ্ছে, এটা বিসমিল্লা কাবাবের ভিতরে মাত্র কাবাব ভাজা হচ্ছে। নাজিরা বাজারের বিখ্যাত বিসমিল্লা কাবাব মাত্র শুরু করছে। তো চিন্তা করলাম যে দুপুরের খাবারটা চা আর কাবাব খেয়ে নষ্ট না করে দিয়ে হাজির চলে যাই। তারপরে হাজির ডাইরেক্ট হাজির বিরিয়ানিতে যাই, দেখি তখন ওইখানেও ভিড়। পরে মামার কাছ থেকে একটু দেখলাম, মামা ভিডিও করি, এটা ভিডিও করলাম। খেতে বসে বললাম 2 প্লেট নিয়ে। মোটামুটি ভালোই ছিল। হাজির তো অ্যাজ ইউজুয়াল মজা আমাকে সবসময় লাগে, কিন্তু হাজির কোয়ান্টিটিতে আমি সন্তুষ্ট না। হাজির খাবার মোটামুটি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আর এই লোকটার নাকি বাবা ওই জায়গার এই কাজই করতো, উনি এখন এই কাজ করে ওনার বাবার পরে। এই টাইপের অবস্থা আর কি হাজির স্টাফদের। তা শোনা কথা, অরিজিনালটি জানি না, ওনারাই বললো আর কি। তো সে তার নিজের এক মানে যে শেষ হয়ে যায় আবার আয়না দিচ্ছে, পাতিল এটাই থাকে, এটার ভিতরে আয়না আর কি ওনারা দেয়। ইয়াটা ভালো, সিস্টেমটা ভালো। মানে মূল কথা হলো পুরান ঢাকার বিরিয়ানি অথেন্টিক। আমার কাছে যদিও এটা বিরিয়ানি লাগে না, তেহেরি লাগে, জানি না কার কাছে কেমন লাগে। বিরিয়ানি কম, তেহেরি বেশি লাগে এটাকে। এটা মোটামুটি খারাপ না, ভালো। দেখা যাক, আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ।